এসএসসি 26 ব্যাচের আর্টসের যত শিক্ষার্থী আছো আজকে তোমাদের ভাইয়া অর্থনীতির সাজেশনটা দিব এবং অর্থনীতিতে কতগুলা সৃজনশীল করলে তুমি কমন পাবা। জাস্ট ভাইয়ার আজকের এই ভিডিওটা দেখো। হ্যাঁ, তোমরা প্রত্যেকে বলতেছিলা যে ভাইয়া আপনি সায়েন্স নিয়ে পড়ে আছেন, আমরা কি দোষ করলাম। তো এরপরে আর্টসের পরে কিন্তু আমি কমার্সের যতগুলা সাবজেক্ট আছে সবগুলা সাবজেক্টের আমি সাজেশন দিব। ওকে, তো ফার্স্টে তোমাদের সাবজেক্টটা হচ্ছে কিন্তু অর্থনীতি। অর্থনীতি যতগুলা অধ্যায় আছে তোমাদের শর্ট সিলেবাসে তোমার কি কি পড়তে হবে, কোন বোর্ডগুলো তোমার ভাইয়া কিন্তু পড়তে হবে। তবে বলে রাখি ভাইয়া, তুমি জাস্ট আইডিয়া নিবা। এইখানে আমাদের যতগুলা এখানে বোর্ড লেখা আছে, বোর্ডের এখানে যতগুলো নাম লেখা আছে, তো এগুলা ভাইয়া তোমার করতে হবে। কিন্তু আমরা তোমাদের মেইনলি এই অর্থনীতিটা কিন্তু তোমাদের শুভ স্যারে কিন্তু পড়াইছে, এটা তোমরা প্রত্যেকে কিন্তু জানো যে সে কিরকম পড়াইছে। আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ক্লাসও আছে তার। এখন এইখানে এই যতগুলো অধ্যায় কিন্তু ভাইয়া এখানে দেওয়া আছে, এগুলো কিন্তু সে টাইপ আকারে পড়াইছে। যেভাবে আমি কিন্তু টাইপ আকারে আমি যে সায়েন্সের সাবজেক্টগুলো কিন্তু পড়াই, ঠিক একইভাবে সে কিন্তু টাইপ আকারে কিন্তু এগুলো কিন্তু পড়াইছে। কারণ আমি তোমাদেরকে বলছি ভাইয়া, আর্টসের মেইন 4টা সাবজেক্ট, কটা মেইন 4টা সাবজেক্ট, এই 4টা সাবজেক্টে তোমার টাইপ আকারে পড়তে হবে। তুমি টাইপ আকারে কিন্তু ভাইয়া পড়বা। টাইপ জিনিসটা আসলে কি, জাস্ট তুমি ফর এক্সাম্পল তুমি অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণা সমূহ এই চ্যাপ্টারটা তুমি ধরলা বই থেকে, তোমার বই থেকে জাস্ট লাইনগুলো মেইন লাইনগুলো কিন্তু পড়তে হবে, সাথে সাথে বিগত বছরের এমসিকিউ। আবার মেইন লাইনগুলো পড়তে হবে, সাথে সাথে বিগত বছরের এমসিকিউ। তোমার এভাবে পড়লে তুমি যেভাবে সৃজনশীলে কাঁপাইতে পারবা, তোমার যেভাবে তুমি সেভাবে কিন্তু এমসিকিউতে সবচেয়ে ভালো করতে পারবা। এমসিকিউর জন্য সবচেয়ে ভালো হবে তুমি বইয়ের লাইন তারপর এমসিকিউ, বইয়ের লাইন তারপর এমসিকিউ, সবচেয়ে বেটার হবে। এবং সেগুলো কিন্তু আমরা প্যারা আকারে টাইপ আকারে কিন্তু ভাগ করেছি। ওকে, তো এখন আসি ভাইয়া তোমার কোনগুলো পড়তে হবে। দেখো, ঢাকা বোর্ড 24, ময়মনসিংহ 24, রাজশাহী বোর্ড 24, দিনাজপুর বোর্ড 24, সিলেট বোর্ড 24, এখানে অনেকগুলো বোর্ড দেওয়া আছে। তারপর দেখো উপযোগ চাহিদা যোগান ও ভারসাম্য, এখান থেকেও কতগুলো দেওয়া আছে। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের শুভ স্যারের সুন্দরভাবে ভাগ করে দিছে যে কোনটা মানে কোন চ্যাপ্টার থেকে কতগুলা ভাইয়া তোমার পড়তে হবে। ওকে, এখন আসি ভাইয়া, তোমরা এই যে দেখো বাকি যে অন্যান্য যে অধ্যায়গুলো, জাতীয় আয়ের পরিমাপ, অর্থ ব্যাংকের ব্যবস্থা, বাংলাদেশের সরকার অর্থ ব্যবস্থা, এগুলো থেকে কোন বোর্ডেরটা কিন্তু তোমাদের পড়তে হবে। এখন তোমরা বলবো ভাইয়া এখানে আমরা তো 25-এর কোনো কোশ্চেন দেখি না। এখন 25-এর কোশ্চেন কেন রাখি নাই, এটা কারণ আছে। তোমরা যেটা করবা, ফর এক্সাম্পল আমি তোমাকে আইডিয়া দিচ্ছি ভাই, তোমরা এই 24-এর যে কোশ্চেনগুলো বা এখানে যতগুলো দিছে এগুলো তুমি আগে করবা। আমি আবারও বলি, তুমি এগুলো 25-এর মানে কোশ্চেন লাভ দিয়া হুট করে লাভ দিয়ে তুমি ধরবা না, এটা তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, ঠিক আছে। তুমি আগে 19, 20, 24 এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করার পর এরপর তুমি তোমার গাইড থেকে 25-এর কোশ্চেনগুলো দেখবা। তুমি দেখবা এইখানে যা পড়ছো 25-এর কোশ্চেনে তাই আছে, এইখানে তুমি যা পড়ছো সেখানেও কিন্তু তোমার তাই দিছে, কিন্তু একটু আপডেট ভাবে আসছে। তো 25-এর কোশ্চেনগুলো আর্টসের যত শিক্ষার্থী তোমরা আগে করবা না, তোমরা আগে এইগুলা এখানে যতগুলো আছে 24, 23, 22 এগুলো তুমি পড়ার পর তারপর তুমি ভাইয়া 25-এর কোশ্চেনগুলো দেখবা। ওকে, এবং আমরা তো আর্টসের এখানে যতগুলা চ্যাপ্টার আছে তোমাদের শুভ স্যারের টাইপ ভিত্তিক ভাবে সবগুলা চ্যাপ্টার কমপ্লিট করে দিছে আমাদের গেম রিস্টার ব্যাচে। আচ্ছা, আমি তোমাদের একটা অধ্যায় দিয়ে দেখাই। হ্যাঁ, তুমি খেয়াল করো, এটা হচ্ছে কিন্তু তোমাদের অর্থনীতির দ্বিতীয় অধ্যায়। এখন তোমাদেরকে আসলে যেভাবে আমরা পড়াইছি বা তোমাদের শুভ স্যার যেভাবে পড়াইছে, তুমি ফর এক্সাম্পল ফার্স্টে তুমি খেয়াল করো, যে দেখো অর্থনৈতিক সম্পদ, এখানে কিন্তু উপরে লেখা দেখতে পাচ্ছ টাইপ 1। অর্থাৎ তোমাদের এই অধ্যায় অর্থাৎ এই যে অর্থনীতি সাবজেক্টের বইটা যখন খুলবা মেইন বুকটা, তখন তুমি এগুলো দেখতে পারবা। এবং শুরুতে এগুলো টাইপ 1-এর ভিতরে রাখছে এবং এগুলো পড়ানোর পরে এগুলো কিন্তু সম্পূর্ণ বই, এগুলো কিন্তু তোমাদের সম্পূর্ণ বই। এবং সম্পূর্ণ বই থেকে পড়ার পরে তারপরে এই বইয়ে থেকে এই যতটুকু এর ভিতরে যে ইম্পর্টেন্ট যে অংশগুলো সেগুলো সুন্দর ভাগ করে তারপর কিন্তু এগুলো পড়ানো হয়েছে। এরপরে কিন্তু তোমার বিগত বছরের এমসিকিউ, এটা দেখো বিগত বছরের দেখো এই এমসিকিউগুলো তুমি দেখো, এই গেল। এরপর আসি, এবার আমি যদি তোমাদেরকে দেখাই যে এই যতটুকু পড়াইছে টাইপ একের ভিতরে সৃজনশীল আছে না, তো যদি সৃজনশীল থাকে সেগুলো কিন্তু দেখো নিচে কিন্তু আবার সুন্দরভাবে এখানে কিন্তু দিয়ে তারপর কিন্তু পড়ানো হয়েছে। তুমি একটা বার চিন্তা করো, অনেকগুলো এমসিকিউ এখানে কিন্তু পড়ানো হয়েছে। এবার দেখো এই যে টাইপ একের যেগুলো সৃজনশীল সেগুলো কিন্তু এখানে সুন্দরভাবে তোমাদেরকে বুঝাই দেওয়া হয়েছে। তাহলে তুমি চিন্তা করো, আমি বরাবরের মতো বলি এই জিনিসটা যে ভাইয়া তোমরা টাইপ আকারে পড়ো, তোমাদের জন্য বেস্ট হবে। এবার যদি গুছায় পড়তে পারো তাহলে তোমার জন্য সবচেয়ে বেস্ট হবে। এবং এটা আমরা আমাদের গেম রেজিস্টার ব্যাচে কিন্তু পড়াইছি, সেখানে কিন্তু এই স্লাইডগুলো কিন্তু তোমরা পাবা। তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের গেম রেজিস্টার ব্যাচটা আসলে কি আর্টসের জন্য কিন্তু তোমাদের সকল সাবজেক্টে আমাদের কিন্তু ব্যাচ আছে। তুমি যদি লাস্ট মুহূর্তে বেস্ট একটা প্রিপারেশন নিতে চাও, এবং এই যে প্রত্যেকটা চ্যাপ্টারের আমরা কিন্তু তোমাদের অর্থাৎ আমাদের গেম রেজিস্টার ব্যাচে যারা আছে ওদের কিন্তু আমরা পিডিএফ দিচ্ছি একেবারে টাইপ আকারে। ধরো এতটুকু, ফর এক্সাম্পল তুমি বাংলাদেশের সরকার অর্থ ব্যবস্থা যে বই থেকে ধরো এতটুকু, ওই অতটুকুর আন্দারে বিগত বছরের যত এমসিকিউ আছে ভাগ করে দিছি।
পরে আবার এতটুকু, বিগত বছর যত এমসিকিউ আবার এতটুকু, এইভাবে কিন্তু ভাগ করা আছে। তো আমাদের গেম রেজিস্টার বেজে লাস্ট মুহূর্তে যদি তুমি ভর্তি হতে চাও, অর্থাৎ তোমাদের জন্য কিন্তু এখনো অফার চলতেছে, তুমি ইচ্ছা করলে কিন্তু ভর্তি হতে পারো। তবে তোমাদের জন্য যে সারপ্রাইজটা কিন্তু আমাদের জন্য থাকতেছে সেটা তো সামনে আসতেছে, তোমরা তো সবাই জানো। এবং ভাইয়া যারা আমি বলবো তোমাদেরকে ভাইয়া, যে তোমাদের কিন্তু আমি গণিত ইংরেজির সাজেশন দিছি, গণিত ইংরেজির সাজেশন কিন্তু অলরেডি আমি দিছি। তোমরা আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে যাও, রিফাত একাডেমিতে গেলে তারপর তোমরা দেখবা প্লে লিস্ট আছে, প্লে লিস্টে ক্লিক করলে দেখবা এসএসসি 2026 অল সাজেশন, ওখান থেকে ক্লিক করে তুমি ক্লাসগুলো দেখে নাও। এবং আর্টসের যত শিক্ষার্থী আছো তোমরা সবচেয়ে ঝামেলা পোহাবে সেটা হচ্ছে কিন্তু গণিত এবং ইংরেজিতে। তো গণিতের কিন্তু ক্যালকুলেটর হ্যাক্সের মাধ্যমে তুমি কিভাবে সমাধান করবা সেই ক্লাস কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু দিয়েছি, প্লে লিস্টে কিন্তু সাজানো আছে। লাস্ট মুহূর্তে তোমরা ওগুলো দ্রুত গতিতে দেখে নাও, তোমার জন্য ভাইয়া বেটার হবে। ওকে, তো দেখা হচ্ছে কিন্তু ভাইয়া তোমাদের সাথে পরবর্তী সাজেশনের ভিডিওতে। এবং এইখানে এগুলা কিন্তু ভাইয়ার পিডিএফ আছে, জাস্ট ডিসক্রিপশন বক্সটা চেক করো, এই ভিডিও ডিসক্রিপশন বক্স, ওখানে ক্লিক করলেই কিন্তু তুমি এইটার পিডিএফটা পেয়ে যাবা। পিডিএফ কালেক্ট করো, এই অনুযায়ী ভাইয়া পড়ো, এগুলোর ভিতর থেকে আসবে, এর বাইরে থেকে ইনশাল্লাহ আসবে না। তবে তোমাদের কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন ইনশাল্লাহ সামনে আমি নিয়ে আসবো, এবং সংক্ষিপ্ত প্রশ্নে যা দিব তুমি দেখবা সেগুলোই আসবে, সেগুলো পড়ে গেলেই এনাফ, আর কিচ্ছু লাগবে না। ওকে, দেখা হচ্ছে তোমাদের সাথে, আল্লাহ হাফেজ।